বন্ধুরা এই ভাই কিন্তু ডেলি মন্দিরে উঠে পতাকা চেঞ্জ করে, তো আজকে কিন্তু পতাকা চেঞ্জ কিভাবে হলো তোমাদেরকে ভিডিওটাতে দেখাবো। আর দাদা কি বলবেন, ডেলি পতাকা কিভাবে কি চেঞ্জ করা হয়, কটার নাগাদ? ডেলি তো 5টার সময় চেঞ্জ হয়, মোটামুটি 3:30 থেকে 5টার মধ্যে, 4:30 থেকে 5টার মধ্যে। আচ্ছা, আর কতটা টাইম লাগে মোটামুটি? তাও আধা ঘন্টা। আর কেউ যদি পতাকা দিতে চায় মন্দিরে, ওইখানে দিতে পারে। 6 নম্বর কাউন্টার সামনে আমার তোমাদের যে দোকান আছে আছে। আর ধ্বজা লাগানো হয় সেগুলো যেগুলো কেউ নিতে চাইলে সেটা কিভাবে কি নিতে? ওখানে যা রেট আছে ওই রেট দেবে। আচ্ছা, লেখানো আছে, সব লেখা আছে, কিন্তু একেবারে 6 নম্বর যে গেট আছে তার সামনে যে ডালার কাউন্টার বানানো আছে, বিভিন্ন রকম প্রসাদের ডালা আছে, এই ভাইদের কিন্তু ধ্বজার স্টল দেওয়া আছে, ঠিক আছে? একেবারে 16 নম্বর কাউন্টার রয়েছে, তার সামনে তোমরা কথা বলে এখানে মন্দিরে পতাকা লাগাতে পারো, বা যে পতাকা লাগানো হচ্ছে সেই পতাকা তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে তোমাদেরকে নিয়ে চলে এলাম একেবারে দীঘা জগন্নাথ মন্দিরের উপরে। দেখো ধ্বজা পাল্টানো হচ্ছে। ধ্বজা পাল্টানো কিভাবে হয় চলো তোমাদেরকে আজকে দেখিয়ে। একেবারে ধ্বজা পরিবর্তন করার জন্য উপরে পৌঁছে গেছে। দেখো এই যে উপরে পৌঁছে গেছে ধ্বজা পাল্টানোর জন্য। একেবারে সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ভিতর দিয়ে সিঁড়ি রয়েছে, ধ্বজা পাল্টানোর জন্য উপরে উঠা হচ্ছে। দেখো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি। একেবারে কোমরে বেঁধে নিয়েছে ধ্বজাগুলো আর উপরে উঠছে। সরাসরি দীঘার ভিউ উইথ গৌতম তোমাদেরকে তুলে দিচ্ছে। এই যে সিঁড়িগুলো বানানো আছে, সিঁড়ি দিয়ে দুজন কিন্তু উপরে উঠেছে, আর ধ্বজা পাল্টানোর জন্য উপরে উঠে গেছে। দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠছে। দেখো ভিতর দিয়ে সিঁড়ি রয়েছে, আর ওই যে জায়গাটা ওইখানে বেরিয়ে তারপর ওখান থেকে উপরে যাওয়া হচ্ছে। দেখো একেবারে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে দীঘা জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তন করা হয়। দেখো দুজন উপরে উঠেছে, এবার উপরে উঠছে। দেখো এবার নীলচক্রের উপরে উঠছে। দেখো নীলচক্রের উপরে উঠে ধ্বজা পাল্টানো হচ্ছে। একেবারে তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। সরাসরি একেবারে নীলচক্রের উপরে উঠছে। দেখো দুজনে উঠেছে ধ্বজা পাল্টানো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আর দীঘা জগন্নাথ মন্দিরের, দীঘা জগন্নাথ ধামের প্রত্যেক দিন কিন্তু ধ্বজা পাল্টানো হয়। 3:30 থেকে 5টার মধ্যে দীঘা জগন্নাথ মন্দিরের ধ্বজা পাল্টানো হয়। তোমাদেরকে একেবারে সরাসরি জুম করে দেখানোর চেষ্টা করছি। আর একেবারে পরিষ্কার ছবি। দুজন কিন্তু এখন একেবারে নীলচক্রের উপরে বসে আছে, আর হলুদ রঙের ধ্বজা খোলার কাজ চলছে। আর এখানে কিন্তু প্রত্যেকদিন কালার চেঞ্জ হয়। হলুদ লাগানো হয়েছিল, এবার কিন্তু লাল লাগানো হবে। তো দেখতে থাকো, তোমাদেরকে একেবারে সরাসরি দীঘা জগন্নাথ মন্দিরের ধ্বজা পাল্টানোর ভিউ সরাসরি তোমাদের সামনে তুলে দিচ্ছি। এবার এই ধ্বজাটা যে খুঁটিটাতে বাঁধা আছে সেটাকে খোলা হচ্ছে। একেবারে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দুজন কিন্তু ধ্বজা পাল্টানোর জন্য প্রত্যেক দিন 3:30 থেকে 5টার মধ্যে ধ্বজা পাল্টানো হয়, আর ধ্বজাটাকে খোলার কাজ চলছে। সরাসরি দীঘা জগন্নাথ মন্দিরের ভিউ, দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট, দীঘা জগন্নাথ ভিউ সমস্ত ইনফরমেশন এই চ্যানেলে দেওয়া হয়, যাতে বাড়িতে বসেই তোমরা দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট পেতে পারো। একেবারে সরাসরি তোমাদেরকে দেখাচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের ধ্বজা কিভাবে বদলানো হচ্ছে, পাল্টানো হচ্ছে, পতাকা পাল্টানো হচ্ছে। একেবারে নীলচক্রের উপরে উঠে গেছে। দেখো আর ধ্বজাটাকে খোলা হচ্ছে, বাঁধা আছে সেটাকে খোলা হচ্ছে। উপরে একজন উঠে গেছে আর নিচে একজন দাঁড়িয়ে আছে। একেবারে ধ্বজা খোলার কাজ চলছে। তারপর এই যে ধ্বজাটাকে তুলে দেওয়া হয়েছে, এবার হলুদ ধ্বজাটাকে, পতাকাটাকে খোলা হচ্ছে। দেখো এই যে পতাকাটাকে গুটিয়ে নেওয়া হলো, পতাকাটাকে গুটিয়ে নেওয়া হলো। দেখো
দীঘা জগন্নাথ মন্দিরের উচ্চতা একেবারে পুরী মন্দিরের মতো। দীঘা জগন্নাথ মন্দিরের ধ্বজা পুরী মন্দিরের মতো প্রত্যেক দিন কিন্তু পাল্টানো হচ্ছে। আর ধ্বজা পাল্টানোর টাইম হচ্ছে বিকেল 5টা, 3:30 থেকে 5টার মধ্যে। এবার এই যে হলুদ রঙের ধ্বজাটা কিন্তু খুলে ফেলা হলো, খুলে একেবারে গায়ে জড়িয়ে নেওয়া হচ্ছে। যে উঠেছে নিজের গায়ে কিন্তু জড়িয়ে নিচ্ছে, দেখো ধ্বজাটা। এবার নতুন ধ্বজা লাগানো হবে। একেবারে সরাসরি প্রভু শ্রী জগন্নাথের ধাম দীঘা জগন্নাথ মন্দির, তার ধ্বজা কিভাবে বদলানো হয় একেবারে প্রত্যেক দিন কিন্তু ধ্বজা পাল্টানোর কাজ চলছে দীঘা জগন্নাথ মন্দিরে। আর এই পূর্ণ মুহূর্তের ছবি তোমাদের সামনে সরাসরি কিন্তু তুলে দিচ্ছি। এবার দেখুন লাল ধ্বজা লাগানো হবে, যেটা তোমাদেরকে বলছিলাম প্রত্যেক দিন ধ্বজা বদলানো হয় আর প্রত্যেক দিন ধ্বজার কিন্তু রঙও বদলে যায়। এই যে একেবারে গাঢ় লাল রঙের দীঘা জগন্নাথ মন্দিরের নতুন ধ্বজা আজকে লাগানো হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন কিন্তু ধ্বজা বদলানো হয়, লাল রঙের ধ্বজা লাগানো হচ্ছে। দেখো হলুদ রঙের ছিল, সেটাকে খুলে আবার লাল রঙের লাগানো হলো। কালকে আবার এই লাল রঙের খুলে আবার হলুদ রঙের লাগানো হবে। এইভাবে কিন্তু প্রত্যেক দিন ধ্বজার পরিবর্তন করা হচ্ছে, ধ্বজার রঙও পরিবর্তন হচ্ছে। এবার লাল রঙের ধ্বজাটা কিন্তু ওই যে খুঁটি যেটাতে বাঁধা হয়েছিল সেটাতে কিন্তু বাঁধা হচ্ছে। বাঁধাটা হয়ে গেলে তারপরে একেবারে উপরে তুলে ধ্বজাটাকে ফাইনাল করে বেঁধে দেওয়া হবে। একেবারে সরাসরি তোমাদের সামনে সেই ভিউ দিয়ে দিচ্ছি। দীঘা শ্রী জগন্নাথ মন্দির, শ্রী জগন্নাথ ধামের নীলচক্রের ওপরে ধ্বজা পরিবর্তনের ভিউ সরাসরি তোমাদের সামনে তুলে দিচ্ছি। একেবারে দীঘা ভিউ গৌতম, দীঘা জগন্নাথ মন্দিরের প্রচুর আপডেট তোমাদেরকে দিয়েছি। এবারে লাল রঙের ধ্বজা উঠছে, দেখো বাতাসে এবারে ফুফুর করে উঠছে। আর এই ধ্বজা যেটা বাঁধা হয়েছে সেটাকে নীলচক্রের গায়ে বেঁধে দেওয়া হবে। সুন্দর ভিউ, সুন্দর ভিউ, অপূর্ব সুন্দর ভিউ। আর বাতাসটাও বইছে অপূর্ব সুন্দর। ধ্বজাটা কীভাবে উঠছে দেখো, অপূর্ব সুন্দর ভিউ। দীঘা জগন্নাথ মন্দিরের ধ্বজা কিভাবে বদলানো হয় সরাসরি তোমাদের সামনে তুলে দিচ্ছি দীঘা জগন্নাথ মন্দির থেকে, দীঘা জগন্নাথ ধাম থেকে সরাসরি একেবারে তোমাদের সামনে আপডেট দিয়ে দিচ্ছি। এবার দেখো ওই যে খুঁটিটা, ওটা লোহার কিন্তু পাইপ, ওইটাকে বেঁধে দেওয়া হচ্ছে নীলচক্রের গায়ে। যেভাবে আগে মাথা ছিল এইভাবে কিন্তু উপরে একজন বসে আছে, নিচে একজন, দুজন কিন্তু এই দীঘা জগন্নাথ মন্দিরের ধ্বজা পাল্টানোর কাজ করে আসছেন একেবারে মন্দির উদ্বোধনের দিন থেকেই। আর আজকে দীঘা জগন্নাথ মন্দিরের ধ্বজা পাল্টানোর ভিউ সরাসরি তোমাদের সামনে তুলে দিলাম। একেবারে অপূর্ব সুন্দর নীলচক্র একেবারে চকচক করছে সূর্যের আলোতে, ঝলমলে চকচক করছে একেবারে। আর সেই সুন্দর ভিউ তোমাদের সামনে তুলে দিলাম দীঘা জগন্নাথ মন্দিরের ধ্বজা কিভাবে পাল্টানো হয়। এখানে কিন্তু প্রত্যেক দিন পুরী মন্দিরের মতো ধ্বজা পাল্টানো হয়। এবার ধ্বজাকে বেঁধে দেওয়ার পর নিচে কিন্তু নেমে আসা হচ্ছে। ধ্বজা বাঁধার পর নিচে নামা হচ্ছে। দেখো কীভাবে তোমাদেরকে একেবারে জুম করে দেখাচ্ছি, একেবারে জুম করে হালকা লাইট করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। দুজন কিন্তু যারা ধ্বজা বাঁধতে উঠেছিল লাল ধ্বজা বেঁধে তারপরে কিন্তু নিচে নামছে। তবে ওই যে সিঁড়ি যেখান থেকে রয়েছে ওইখান থেকে কিন্তু এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু নিচে কিন্তু আসার জন্য ভিতর দিয়ে সিঁড়ি রয়েছে। এই যে জায়গাটাতে নামছে ওইখানে কিন্তু সিঁড়ি রয়েছে। আমাদেরকে আরও পরিষ্কার করে দেখাবার চেষ্টা করছি। দেখো এই যে জায়গা যেখানে নামলো একজন, নিচে যে আছে নেমে গেছে, ওই জায়গা থেকে একেবারে ভিতরে সিঁড়ি রয়েছে। ওইখান থেকে ভিতরে যেখানে নেমেছে ওইখান থেকে ভিতরে যাওয়ার সিঁড়ি রয়েছে। যে পতাকাটাকে খোলা হলো সেটা কিন্তু নিজের গায়ে জড়িয়ে নিচের দিকে নেমে আসছে দুজনই। একেবারে তোমাদেরকে পরিষ্কার করে দেখাবার চেষ্টা করছি।
যে একদম ভিতরে কিন্তু ঢুকে গেছে, আরেকজন আসছে। এই যে দেখো ভিতরে কিন্তু ঢুকে গেছে একজন। ওই ভিতরে পর্যন্ত কিন্তু সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ভিতর দিয়ে কিন্তু রাস্তা আছে। এই যে যেখানে নামছে ওইখান থেকে কিন্তু নিচের দিয়ে ভিতর দিয়ে কিন্তু সিঁড়ি রয়েছে। দেখো ওইখান থেকে মোটামুটি এবার ভিতর দিয়ে একেবারে নেমে গেছে, এবার ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে কিন্তু নেমে আসবে। বন্ধুরা, ধ্বজার সাইজ হিসেবে দাম আলাদা রয়েছে। 3H মানে 3 হাতের দাম 300 টাকা, 5 হাতের দাম 400 টাকা, এইভাবে 21 হাতের দাম 1500 টাকা ধ্বজার দাম দেওয়া রয়েছে। তার সাথে এখানে মন্দিরের বিভিন্ন ছবি, বিভিন্ন ফটো, হাতে বাঁধার ধাগা সব কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এটি 6 নম্বর গেট রয়েছে। দেখো 6 নম্বর গেট একেবারে মন্দিরের সিংহদ্বার, পূর্বদ্বারের গেট। সেই গেটের সামনেই রয়েছে এই যে ডাল আর্কেড, জগন্নাথ ধাম ডাল আর্কেড মার্কেট। এর সামনে এই যে কাউন্টারে বসে আছে, এখান থেকে কিন্তু আপনারা ধ্বজা কিনতে পারবেন। ধ্বজা দোকান লেখা আছে দেখো, এখান থেকে কিন্তু তোমরা ধ্বজা কিনতে পারবে। এই যে ভাই রয়েছে, ঠিক আছে।